ধরে ভাবছিলাম একটু দীঘা যাব বাইক নিয়ে। তো হঠাৎ করেই বাইক নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো দুই বন্ধুর। তো আমরা একটা বাইক নিয়ে যাব। তো সেই রকম পরিকাঠামো ব্যবস্থা আমাদের নেই, তবু মনের জোর নিয়েই বেরিয়ে পড়েছিলাম দুই বন্ধু মিলে দীঘার উদ্দেশ্যে, বাগনান টু দীঘা। তো আমাদের এই বাগনান টু দীঘা যাওয়ার পথে একটু ডাব খাওয়া হলো, সেই সঙ্গে আরও কিছু দেখার ছিল রাস্তার ধারে, সেগুলো দেখা হলো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। সেই সঙ্গে জগন্নাথ মন্দির দেখতে পাবেন। তার সঙ্গে আমরা রাস্তায় অনেকটা সময় কাটিয়েছিলাম। এই হচ্ছে দীঘার মেন গেট, ঢোকার মুখে। এই দীঘার মেন গেটেই দেখতে পাবেন ডান দিকে জগন্নাথ দেবের মূর্তি। আর এটা আমাদের আরেকজন বন্ধু, ও বাইকে ছিল। এই দীঘা প্রবেশ করলাম, এই প্রথম সমুদ্র স্টার্টিং। তো অনেকক্ষণ যাওয়ার পরেই দেখবেন জগন্নাথ মন্দিরের মেন গেট। এই জগন্নাথ মন্দিরের মেন গেট একটা এখানে আছে। দূর থেকে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের সুন্দর একটা মানে ভিউই বলা চলে। তো তখন বেলা 11টা বেজে গেছে। তো আমরা রাস্তায় তার মাঝখানে কিছু অনেকবার দাঁড়িয়েছিলাম। দীঘার মন্দিরটা দেখুন, দিনের বেলার এক দৃশ্য। এই অপরূপ দৃশ্য দেখতে হলে আপনাদেরকে বাইক নিয়ে গেলেই খুব সুবিধা হবে, আর ট্রেনে করেও যেতে পারেন, বাসে করেও যেতে পারেন। সবার তো আর বাইক নেই, তো অনেকে সাহস করে বাইক নিয়ে যেতেও চায় না। বাইক তো এখন সবার ঘরে ঘরে। তো আমরা যে হোটেলটা নিয়েছিলাম, এই হোটেলটা 5 স্টার হোটেল ইন্ডিয়া। সেই সঙ্গে আমাদের সুইমিং পুল ছিল, এই একজন দাদা ছিল, আরও কিছু সঙ্গে সবাই ছিল। টিফিন করছিলাম আমরা, এক জায়গায় দাঁড়িয়েছিলাম। সন্ধেবেলার যে মুহূর্ত, সেই সন্ধেবেলার মুহূর্তটা একটু দেখুন দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন গেট, মানে প্রবেশদ্বার যেটাকে বলে, মেন প্রবেশদ্বার। তো সন্ধ্যের সময় এত ভিড় ছিল, মানে এই নতুন উদ্বোধন হওয়ার পর থেকেই মানে আমরা নিজেরা প্রবেশ করতে পারিনি, মানে ঢুকতে পারিনি, এত ভিড়, এত লাইন ছিল। 3-4টে লাইন, মানে লম্বা লাইন, সেটাকে ঘুরিয়েই 3-4টে তৈরি হয়ে গেছিল। অনেক লোক, পুরো সারা বছর যেন ওখানে মেলা চলে সন্ধ্যের সময়, দেখতেই পাচ্ছেন। আর আপনারা সচক্ষে দেখতে পাবেন ওখানে গেলে। ওখানে সন্ধ্যের সময় কিছু খাওয়া দাওয়া করতে পারেন। তবে দীঘা বাইক নিয়ে যাওয়ার সময় রাস্তাঘাটে অনেক কিছুই পাবেন, জুস, শশা, আপেল সবই পাবেন। আর অন্য কিছু খাওয়ার চেষ্টা করবেন না, অন্য কিছু খাওয়ার চেষ্টা করলে অন্য কিছু হয়ে যেতে পারে। দীঘার মন্দিরের মেন যে দরজা, সেখানে কাজ চলছে আমরা যখন যাই। তো এই দীঘা মন্দিরের যে সুন্দর দৃশ্যটা আমরা যেটুকু রাস্তার ধার থেকে ক্যামেরা বন্দি করতে পেরেছিলাম সেটুকুই দেখাতে পারছি। তবে আশা করি ওখানে ড্রোনের পারমিশন আছে কি জানি না, তবে ড্রোন দিয়ে তুললে খুব ভালো হতো। পরের বার দেখি আরও একটা ড্রোন জোগাড় করতে পারি কিনা। এখানে দীঘার মন্দিরের চারিপাশটায় দেখতে পাচ্ছেন কীরকম সাজানো হয়েছে, এবং এই মন্দিরের চারিপাশে যে লাইটিং বা আলো সাজানো আছে, মানে পুরীর জগন্নাথ মন্দিরের থেকে কিছুটা কম নয়। তো আমরা যে হোটেলে গিয়েছিলাম, সেই হোটেলে কিছু সুইমিং পুলে আমরা নেমে একটু ছবি তুলেছিলাম। সেই সুইমিং পুলের কিছু ছবি আপনাদেরকে দেখাতে পারবো, বা দেখছেন আপনারা।
আমার এই যে বন্ধুটার বাইকে গিয়েছিলাম, সেই বন্ধুটা আমার, উনি একটু মানে সাধারণ মানুষ কিন্তু কোটিপতি মানুষ। উনি একটু আলাদা থাকতে পছন্দ করেন, সেই জন্যই বাইকে করে যাওয়া হয়েছিল। আমরা ফেরার পথে মানে একদিন ছিলাম, দুদিন ছিলাম। দুদিন ফেরার পথে আমাদের এই যে ক্যামেরাবন্দি করেছি দীঘা মন্দিরের, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দিনের বেলা তো আর যেতে পারলাম না, তবে সন্ধ্যাবেলাও চেষ্টা করেছিলাম, যেতে পারিনি। তবে খুবই কম সময়ের মধ্যে বাইকে যেতে পারবেন, তবে সাবধানে বাইকটা চালালে ভালো হয়। দিনের বেলাও মন্দির খোলা থাকে, সকালের দিকটা সারাদিনই খোলা থাকে, কিন্তু সকালের দিকে আমরা 10টার সময় বেরিয়েছিলাম, সেই জন্য সকাল থেকেই খোলা থাকে। ফেরার পথে দীঘার মেন প্রবেশদ্বার, বাগনান টু দীঘা যাওয়ার যে পরিকল্পনা ছিল সেটা আমরা পূর্ণ করতে পেরেছি। ধন্যবাদ।